গুড ইভিনিং। আমি আগের ভিডিওতে বলেছিলাম সেলস পার্সনদের নিয়ে, তাদের সুপিরিয়ার ভাব, তাদের অত্যন্ত গ্ল্যামারাস সাজগোজ, অত্যন্ত সুন্দর ফিগার, সেই নিয়ে আমি বলছিলাম। আমি আমার আগের ভিডিও না, তারও কিছু আগের ভিডিও বলেছিলাম যে একটা সেলস পার্সনের কী উদ্দেশ্য হওয়া উচিত, তারা যেন সেলার থেকে কাউন্সেলার হয়ে যায়। আমরা যাতে কাউন্সেলিং করতে পারি, আমাদের কাছে কাস্টমার যেন ওপেন আপ হতে পারেন, তাহলেই তো আমরা তার নিডটা বুঝবো, তাই না? তাহলেই তো আমরা তার নিডটা বুঝে তাকে তার নিড অনুযায়ী, তার চয়েস অনুযায়ী, তার প্রেফারেন্স অনুযায়ী আমরা জিনিসটা দিতে পারবো। এবার আমি যদি কাউন্সিলর হতে চাই, আমার তো তাহলে সেই কাস্টমারের সঙ্গে সমান হতে হবে, তাই না? আমাকে যদি আমার কাস্টমার দেখে মনে করেন, হতে পারে যে আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, হতেই পারে যে এত সুন্দর দেখতে সেলস পার্সনগুলোকে এত সুন্দর ড্রেস করে আছে, খুব ভালো লাগছে। কিন্তু খুব ভালো লাগা মানে তো এই নয় যে উনি আমাকে সহজে সমানভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন। আমার কাজ হবে দেখতে ভালো লাগার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি যেন তার কাছে নিজের হতে পারি, কাছের হতে পারি, যাতে উনি সব কথা আমাকে খুলে বলতে পারেন। তিনি যেন আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিনি যেন কুণ্ঠিত না হন, তিনি যেন শাই না হন, তিনি যেন শেকি না হন, তিনি যাতে কুণ্ঠিত না হন। আমরা যেরকম একজন নিজের মানুষের কাছে, আমার মাসি হোক, আমার দিদি হোক, আমার একান্ত বন্ধু হোক, আমার মা হোক, আমরা যেরকম করে আমাদের কথাগুলো, আমার প্রয়োজনগুলো, আমার অসুবিধেগুলো খুলে বলতে পারি, একটা সেলস পার্সনেরও কিন্তু সেরকমভাবেই কাজ করা উচিত, সেরকমভাবেই কাস্টমারকে ডিল করা উচিত, যাতে কাস্টমার ওপেন আপ হতে পারে। কাস্টমার যদি সংকুচিত হয়ে যান, কিছু বলতে গিয়ে তিনি যদি লজ্জিত বোধ করেন, তাহলে কি আমরা তার পছন্দসই জিনিস তাকে দিতে পারবো? আমার যত বড়ই ব্র্যান্ড হোক না কেন, আমি যদি সেল করতে না পারি, তাহলে কি আমার সেই ব্র্যান্ড চলবে? এখানে অনেকগুলো ব্যাপার একসঙ্গে আসে, যেগুলো আমার ভিডিওতে আমি বলেছি। সেটা হচ্ছে, আমরা কাস্টমারকে কখনোই হেয় করব না, আমরা কাস্টমারকে গুরুত্ব দেব, কাস্টমারের কথা মন দিয়ে শুনবো। আমাদের তো কাউন্সিলর হতে হবে, তাই না? সেই জন্য আমরা নিজেদের সাজ পোশাক, নিজেদের আচরণের মাধ্যমে এমন কিছুই করব না যাতে কাস্টমার আমাদের থেকে দূরে সরে যায়, কাস্টমার আমাদের কাছে সংকুচিত বোধ করে, তাই না? আমরা যে প্রফেশনে থাকবো, আমাদের তো সেই প্রফেশনের অনুযায়ী ডিল করতে হবে, আমাদের কাস্টমারের সঙ্গে সমান হতে হবে, যাতে তিনি আমাদের সব কথা বুঝতে পারেন, তিনি আমাদের সব কথা বলতে পারেন, তিনি যেন কোনোভাবেই শেকি ফিল না করেন। তার বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে, কোনো জিনিস না থাকে, সেটাও যাতে তিনি বলতে পারেন, তিনি যাতে লজ্জিত না হন যে আমার বাড়িতে না এটা নেই, এই কথা বলতে যাতে তিনি লজ্জিত না বোধ করেন। আর তিনি যদি সেটা বলতে পারেন, আমরা তাহলে সেই অনুযায়ী তাকে প্রোডাক্ট দিতে পারবো, তাই না? তার বাড়িতে হয়তো কিছু একটা কোনো জিনিস নেই, কথার কথা বলছি, হয়তো তার বাড়িতে হাই ভোল্টেজ লাইন নেই, আমি এমন কিছু একটা জিনিস তাকে দিলাম যেটা 16 অ্যাম্পিয়ার ছাড়া চলে না, তাহলে সেই প্রোডাক্টটা কি তার জন্য উপযুক্ত হবে? না তিনি আর একবার আপনার কাছে ফিরে আসবেন অন্য কোনো প্রোডাক্ট নিতে? আমি আরও পরের যে অংশটা আছে তাতে আমি আরও ইলাবোরেট করবো ব্যাপারটা, আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ।